নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় মানস ভট্টাচার্য, গোটা আইএসএল যিনি বিশ্লেষণ করেছেন স্পটার নিউজে। মানসদা, ফাইনাল আর কয়েকদিন বাদেই ফাইনাল। এই মরশুমে বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান তিনবার মুখোমুখি হয়েছে। মোহনবাগান দুটি ম্যাচ জিতেছে, দুটোই যুব ভারতীতে, একটা ডুরান্ট এবং একটা সেকেন্ড লিগ। কিন্তু এও ম্যাচটা যখন ছিল আইএসএলে, সেখানে কিন্তু তারা 0-3 গোলে পর্যদস্ত হয়েছিল। মাঝে পেয়ারা ডিয়াস ছিল না, তিনি ফিরে এসেছেন প্লে অফে। প্রথম দিকে প্রথম 5টা ম্যাচে বেঙ্গালুরু টপে ছিল, বেঙ্গালুরুকে সরিয়ে তারপর মোহনবাগান টপে উঠে যায়। কিন্তু এই ডিয়াস বলে ছেলেটি গতবার মুম্বাই সিটি এফসিতে ছিল, গোলও করেছিল, চেয়ার ভেঙেছিল। আর তার দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে তো সুনীল ছেত্রীর দিকেও। হয়তো সুনীল পরে নামবেন, কারণ টাই ব্রেকারে গেলে তিনি একজন শিওর শুটার। সব মিলিয়ে কি বলবে? দেখো, এই মুহূর্তে মোহনবাগান যেভাবে সেমিফাইনালে পেছন থেকে এসে ওপরে উঠে এসেছে, খেলোয়াড়রা কিন্তু যথেষ্ট এই মুহূর্তে আত্মবিশ্বাস। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে যেটা একটা ফ্যাক্টর হবে, যে ডবলের একটা চান্স আছে মোহনবাগানের কাছে, লিগ শিল্ড এবং নকআউট চ্যাম্পিয়ন হওয়া। এটা একটা দুর্লভ ব্যাপার। আমার মনে হয় মোহনবাগান এটাকে হাতছাড়া করবে না। তাদের খেলোয়াড়রা এই সম্মানটা তারা আনার আপ্রাণ চেষ্টা করবে। কালকে মোহনবাগান খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমি দেখেছি সেমিফাইনালে, সেটা কিন্তু আমাকে খুব ইমপ্রেস করেছে। একটা দল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেটা দরকার, সেটা কিন্তু এই দলটার মধ্যে ছিল এবং তার ফল আমরা দেখেছি খেলার শেষে। ওদেরও ভালো দল, রাহুল ভেকে আছে, অনেকদিন খেলছে, নিশ্চয়ই অত্যন্ত দক্ষ ফুটবলার। ডিয়াজ আছে, এও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। ওদের গোলকিপারও দীর্ঘদিন ধরে এই দলের রয়েছে। ওর মধ্যে যথেষ্ট সানা রয়েছে স্টপারে। এই সানাও কিন্তু খারাপ খেলা, সিঙ্গেল সানা, এও কিন্তু খুব খারাপ ফুটবলার নয়। ওর মধ্যে যথেষ্ট দক্ষতা রয়েছে। তো সব দিক থেকে আমি বলতে পারি মোহনবাগান এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে এবং রিজার্ভ বেঞ্চ যেভাবে তৈরি, তাতে কে খেললো না খেললো সেটাই ম্যাটেরিয়াল। মোহনবাগান কিন্তু ভালো জায়গায় রয়েছে, বিশেষ করে কামিংস, ম্যাকলারেন, স্টুয়ার্ট, এই দিন বিজনেস এবং ডিমিট্রি, চারজনই কিন্তু তৈরি রয়েছে। আমাদের মনবীর যদি ফিরে আসে, মনবীর ইস্টার্ন জুটি যদি থাকে, আর সেমিফাইনালে যেভাবে অনিরুদ্ধ থাকা এবং আপুরিয়াকে খেলতে দেখেছে, মোহনবাগানের খুব একটা অসুবিধা হবে। আর ডিফেন্স অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। তবে সেকেন্ড সেমিফাইনালে কোনো চাপ ছিল না মোহনবাগানের, সুতরাং ওটা দেখে কিছু বোঝা যাবে না। তবে আমি বলবো মোহনবাগানকে সজাগ থাকতে হবে এবং মাঠভর্তি সমর্থকদের যে উৎসাহ এবং সাপোর্ট তারা পাবে, সেটা তাদের একটা বড় কাজ। যুব ভারতী তো প্রায় মোহন ভারতী হয়ে উঠেছে মানসদা। চলতি মরশুমে মোহনবাগান আইএসএলে তো কোনো ম্যাচ যুব ভারতীতে হারেনি। 3টি ম্যাচ হেরেছে, তার বেঙ্গালুরুতে হেরেছে, গোয়াতে হেরেছে, জামশেদপুরে হেরেছে। একটি ম্যাচই তারা গ্র্যান্ড ফাইনালে হেরে গিয়েছিল। কিন্তু পাশাপাশি দুটো জিনিস, একটা প্রত্যাশার চাপ, মানুষ প্রচুর যাবে। শেষ দুটো ফাইনালে কিন্তু মোহনবাগান সফল হয়নি, হেরে গিয়েছিল। আমি ডুরান্ট ফাইনালের কথা বলছি এবং আইএসএল কাপ গত বছরের ফাইনালের কথা বলছি। এই যে ঘরের মাঠে খেলা হচ্ছে, একদম চূড়ান্ত পর্বে কিন্তু দুটো ক্ষেত্রেই আমরা মোহনবাগানকে মানসিক স্নায়ু যুদ্ধে জিততে দেখিনি। এই জায়গাটা কি বলবে? আগে কি হয়ে গেছে সেটা নিয়ে আমি ভাবতে পারি, পাস্ট সেটাকে নিয়ে খুব ভাবনার ব্যাপার নেই। তুমি যেটা বলছো এটা ইতিহাস হয়েছে। এখন যে জায়গায় বাস্তব চিত্রটা দেখো, আমরা বাংলায় একটা কথা বলি না, আমি একটা জিনিস, সব ভালো। আমাদের শেষ ম্যাচ মোহনবাগান সমর্থকেরা সেটা চাইছে তাদের দল তাদের সেকেন্ড এই ট্রফিটা জিতুক, তাতে একটা রেকর্ড হোক। খেলোয়াড়রাও মানুষদা গত বছরও মোহনবাগান কিন্তু এই রেকর্ডটার মুখেই দাঁড়িয়েছিল, কিন্তু হেরে গেল মুম্বাইয়ের কাছে। গতবারের টিম আর এবারের টিমের মধ্যে অনেক তফাৎ রয়েছে জয়, এটা মাথায় রাখবে। মোহনবাগান রক্ষণ আগে যেরকম ঢিলে ঢালা ছিল, এখন কিন্তু মোহনবাগান রক্ষক অনেক আত্মসাত, একটা দাঁড়িয়ে গিয়েছিল সেই ম্যাচে। মাঝমাঠটা এত ভালো অপারেট করছে, সেটা আগের বারে হয়নি।
আক্রমণভাগে কামিন্স, ম্যাকলারেন, দিমিত্রি যেই খেলুক, তারা যে ফুটবলটা খেলছে সেটা স্টুয়ার্ট, মাঝমাঠে স্টুয়ার্টও একটা বড় অস্ত্র আমাদের। সুতরাং ভাববার কোনো ব্যাপার নেই। 12 তারিখের ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গন আবার মোহন ভারতী ক্রীড়াঙ্গন হবে। মোহন সমর্থকেরা পুরো মাঠটাকেই গতকালের মতো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে, সমর্থন করে খেলে অপোনেন্টকে হারিয়ে। সুনীল ছেত্রী কতটা ফ্যাক্টর মোহনবাগান? দেখো, সুনীল অত্যন্ত দক্ষ ফুটবলার। ও কখন নেমে কি করবে বোঝা যায় না। ও হয়তো পুরো সময় খেলতে পারবে না, কিন্তু ও যখনই মাঠে আসবে, আলট্রেড এবং রড্রিগুয়েজকে খুব সজাগ থাকতে হবে, আশিস রায়কেও সজাগ থাকতে হবে, কারণ ওর দিক থেকেই অপারেশনটা করে, এটা মাথায় রাখতে হবে। তবে আমি তোমাদের বলে দিচ্ছি, যে আত্মবিশ্বাস, যে ফুটবল মোহনবাগান গতকাল খেলেছে, আমার মনে হয় না খেলোয়াড়রা এই ফাইনাল ম্যাচে সেখান থেকে সরে আসবে।